প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী, যে তাকে শাসনও করবে আবার আদরও করবে, ভালোবাসবে। দায়িত্ববান স্বামী পাইলে জীবন আপনার অনেক সুখী হবে। চলুন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে মজার একটি রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো চলুন না, রান্না করতে করতে একটু গল্প করি। প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হচ্ছে একজন ভালো স্বামী পাওয়া। আপনি যদি ভালো একজন স্বামী পান, আপনার জীবনটা ধন্য হবে। কারণ এখনকার ছেলে মানুষরা যেইভাবে পরকীয়া করে, এইভাবে ভালো স্বামী খুঁজে পাওয়াটা আসলেই কষ্ট, ভালো মেয়ে খুঁজে পাওয়াটা আসলেই কষ্ট। আপনি যদি আপনার হাজবেন্ডকে নিয়ে সুখে থাকেন, অনেকের অনেক রকম জ্বলবে, কিন্তু কিছুই করার নেই। আপনি যখন আপনার হাজবেন্ডকে নিয়ে সুখে থাকবেন, তখন অন্য কথায়, তৃতীয় পক্ষের কথায় কখনো কান দিবেন না। আপনাকে ভালো খারাপ অনেকেই অনেক কথা বলবে, আপনি কারো কথা না কান দিয়ে নিজের ইচ্ছা মতো প্রয়োজনীয় হাজবেন্ডের সাথে সবকিছু শেয়ার করবেন। আপনি যখন আপনার হাজবেন্ডের সাথে সবকিছু শেয়ার করবেন, তখন দেখবেন আপনি অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। কারণ মনে রাখবেন, বিয়ের আগে মা বাবা যখন অনেক বেশি আপন থাকে, ভালো খারাপ মা বাবাই বুঝে। আর আপনি যখন বিয়ে করে ফেলবেন, তখন আপনার হাজবেন্ড ছাড়া আপনার আপন অত বেশি কেউ থাকবে না। কারণ হচ্ছে, আপনার হাজবেন্ড সবসময় আপনার ভালো চাইবে। আপনি হাজারটা ছেলের সাথে কথা বললেও আপনার হাজবেন্ড যে আপনার ভালো চাইবে, এটা কিন্তু কেউ চাইবে না। কারণ হাজবেন্ডের উপরে কোনো মানুষ নেই। যারা আছে তারা সবসময় আপনার বিপরীতে থাকবে, কিন্তু আপনার হাজবেন্ড সবসময় আপনার পক্ষে থাকবে, আপনাকে ভালোবাসবে। আর আপনি যদি আপনার হাজবেন্ডকে পরিপূর্ণ ভালোবাসে দেন, তাহলে আপনার হাজবেন্ড কখনো পরকীয়ায় লিপ্ত হবে না। ভালোভাবে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, মজার মজার রান্না করে খাওয়াবেন। এই যে আমি আমার মজার রান্না করতেছি আজকে আমার হাজবেন্ডের জন্য, অনেক মজার। আমার হাজবেন্ড ডাটা দিয়ে দেশি রাতা মুরগি দিয়ে খেতে চাইছে। তো আমি বললাম, ঠিক আছে, রাতা মুরগি আর ডাটা নিয়ে এসো, আমি বৃষ্টির দিনে তোমাকে মজা করে রান্না করে খাওয়াইবো। আজকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু মুরগিটা রান্না করি। আর এই মুরগিটা হচ্ছে রাতা মুরগি, খুবই মজার। আর এই মুরগির সাথে সবসময় আমরা কাঁঠালের বিচি দেই, না হয় একটু ডাটা দেই, খুব ভালো লাগে খেতে কিন্তু। তো চলুন, আপনাদের সাথে ভালোভাবে রেসিপিটা শেয়ার করি। আপনারা আমার কথা শুনবেন, গল্প শুনবেন, আর এখান দিয়ে রেসিপিটা ফলো করবেন। রেসিপিটা কিন্তু অনেক মজার একটি রেসিপি। আর এই মুরগিটা আমি এইভাবে রান্না করি কেন জানেন? কারণ হচ্ছে, এটার সাথে আমি ডাটা দেবো, সেই জন্য একটু মশলাপাতি সবকিছু একটু বেশি বেশি দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই কালারটা আনার জন্য তেলের উপর প্রথমে পাস্ট হলুদ দিয়ে মশলাকে ভালোভাবে নাড়বেন, কিন্তু মরিচের গুঁড়া দিবেন না। মরিচের গুঁড়া দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। হলুদ দিয়ে ভালো করে আপনি মুরগিটাকে কালার করে নেবেন। তারপরে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মুরগিকে কষিয়ে তারপর হচ্ছে আপনি ডাটা দিয়ে ফেলবেন। এই যে আমি এখন ভালো করে কষানো শেষ, এখন ডাটা দিয়ে ফেলছি। আর ডাটাটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবেন। পরিমাণ মতো যতটুকু সিদ্ধ হতে পানি লাগবে অতটুকু পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে আপনি ঢাকনা দিয়ে আস্তে করে রেখে দেবেন। আস্তে আস্তে করে দুটোই সিদ্ধ হবে ভালোভাবে। আর আদা মশলা একটু বেশি যেহেতু দিয়েছি, অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। আর এই রাতা মুরগিটা কিন্তু খেতে মজা যদি নরম হয়, শক্ত থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো যারা আমাদের ভিডিওটা দেখে মজা পাবেন, ভালো লাগবে আপনাদের, অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর আমার গল্পটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। তো পুরো ভিডিও দেখতে থাকেন আর মজা নিতে থাকেন, মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য সবসময় কিন্তু দোয়া করি, আপনারা যেন সবসময় ভালো থাকেন, ঠিক আছে? আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে